এখন ইয়াং পোলাপান যায় মেয়ে দেখার জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাবি টিকটকে ফলোয়ার্স কত? ঠিক তো? ফেসবুকের ভিউজ কেমন হয়? ইউটিউব চ্যানেল কি করেছেন? মনিটাইজেশন কি হয়েছে? কাপড় ভোলাপ কি করা যাবে? এমনি ভাবে খোঁজ খবর নেয়। ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, ওগো আমার মায়েরা, বোনেরা, ইসলাম ছেড়েছেন, কোরআন ছেড়েছেন, নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, সিরিয়াল ধরেছেন, তার জন্যে আপনার স্বামীও বেহারা হয়েছে। সেও এখন সিনেমায় পড়ে থাকে, সিরিয়ালে পড়ে থাকে, চায়ের দোকানে পড়ে থাকে, আপনার খোঁজ খবর নেয় না, পরকীয়া প্রেম করে। বলেন ঠিক না বেঠে? এই জন্যে মা বোনদের নিজেদেরও ভালো হতে হবে, আবার পুরুষদেরও পরিবর্তন দরকার। অনেক পুরুষ আছে নারীর সাথে খারাপ আচরণ করে, অল্প কথায় রেগে যায়, স্ত্রীকে পিটানি দেওয়া শুরু করে দেয়, মারধর দেয়। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে যদি কোনো নারী আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমার স্বামী আমাকে প্রহার করতো, আমাকে মারতো, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, তাকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো। তাকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো। অন্যায়ভাবে কোনো স্ত্রীকে মারা যাবে না। স্ত্রীর মৃদু আঘাতের বিষয় বৈধতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, কিন্তু সেই আঘাত যেন এমন না হয়ে যায়, অনেকেই মেরেই ফেলে মুখের মধ্যে বিষ তেল ঢেলে দেয়, অথবা টানিয়ে রাখে, গলায় রশি দিয়ে যে আত্মহত্যা করেছে খবর দেয় বাড়িতে, এরকম আছে না? পিটায়ে মেরে ফেলে। এগুলো করা যাবে? আবার বর্তমান সময়ে নারীরাও স্ত্রী স্বামীদের উপরে চড়াও হয়। নারীরা তো বলতে পারে, পুরুষরা বলতে পারে। পুরুষরা বলে, কবির বিন সামাদের যদি তার ওয়াইফ মেরে থাকে, তার ওয়াইফ যদি পিটায়, বলতে পারবে নাকি? কিন্তু কবির বিন সামাদ যদি বউরে পিটায়, সারা গ্রাম জানাবে যে যত বড় হুজুর হোক না কেন, সে তো বউ পিটায়। কথা কয় না? অ্যাডভোকেট সাহেব উনার স্ত্রীকে মারলো, উনার স্ত্রী কোর্টে যে মামলা করতে পারে যে আমার স্বামী আজ আমার মেরেছে, হয়তো মামলাটা উনার কাছেও দিতে পারে, কারণ অ্যাডভোকেট তো। ঠিক না ভাই? ঠিক যে আমার স্বামী মেরেছে, মামলা দিতে আসলাম। মামলা নেওয়াও লাগবে, ঠিক না বেটে? মামলা নেওয়াও লাগবে, উপায় তো নাই, কারণ উনি অ্যাডভোকেট। ওগো আমার ভাইয়েরা, কেস করলো থানায়, কেসটা যদি গড়ায় যে আমার পক্ষে শুনানি করা লাগবে, আমার স্বামী আমার মেরেছে, স্বামীর নাম কি? হারুন আর রশিদ। নিজের বিরুদ্ধেও দাঁড়ানো লাগতে পারে না? পারে না? নিজের বিরুদ্ধেও দাঁড়ানো লাগতে পারে, কিন্তু কোনোভাবে অ্যাডভোকেটকে যদি পিটায়, অ্যাডভোকেটের ক্ষমতা নাই স্ত্রীর বিরুদ্ধে অন্য কোনো কোর্টে মামলা করবে। আছে? কারণ এটা সমাজে অসম্মানের ব্যাপার, সব কিছু ফাঁকা ফাঁকা লাগে, কারণ এইগুলো আমরা আর এখন পাই না। আবার বিউটি পার্লার করা হলো, আমাদের নেতা বলল এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠে? বিউটি পার্লার হয়েছে কাদের জন্যে? নারীদের জন্যে। কাদের জন্যে? নারীদের জন্যে। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। কথাটা কার? আর আমরা নারীদের সাজার জন্যে বিউটি পার্লার বানাইলাম, তার মানে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ বলছে সাজুগুজু করি মানুষ দেখানো যাবে না। বিউটি পার্লারে যারা সাজে তারা কি মানুষ দেখানোর জন্য সাজে না স্বামীর জন্য সাজে? দেখানোর জন্য। আবার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? হ্যাঁ, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হঠাৎ করে আলোচনায় কেন নারীদের কথা টেনে নিয়ে আসলাম? কারণ আমার মোহতারাম হারুন আর রশিদ অ্যাডভোকেট সাহেব উনি বলেছিলেন একটু মা বোনদের নিয়ে আলোচনা করবেন, আমি ভুলে গিয়েছিলাম। এসে আবার মনে করে দিলেন মা বোনদের নিয়ে একটু আলোচনার দরকার। স্বামী এবং স্ত্রীর অধিকার, স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, এইগুলো নিয়ে আলোচনার দরকার আছে না নাই? আলোচনার দরকার আছে, কারণ এখন এই আলোচনাগুলো হয় না, যার জন্য ডিভোর্সের সংখ্যা বেড়েছে। ডিভোর্সের সংখ্যা কম না বেশি? আগের থেকে অনেক বেশি। পরকীয়া বাড়ছে, নারীরা অন্যের সাথে কথা বলে,
আমার স্বামীরাও অন্য মেয়ের সাথে কথা বলে, অন্য মহিলার সাথে কথা বলে, আছে না নাই? কারণ কি? কারণ হলো আজকের সমাজ ব্যবস্থায় আমরা কোরআন এবং হাদিস ভুলে গেছি। পুরুষরা তারা তাদের স্ত্রীর প্রতি দায়িত্ব কি এটা বোঝে না, আবার স্ত্রীরাও তাদের স্বামীর প্রতি দায়িত্ব কি তাও বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো পুরুষেরা শুনে নাও, নারী হলো তোমাদের ক্ষেতস্বরূপ, তোমরা যেভাবে চাও সেভাবে তার মাঝে প্রবেশ করতে পারো। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মনোরঞ্জনের জন্য দিয়েছেন, আবার পুরুষদের উপরেও নারীদের কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নারীদের অধিকার এতটাই প্রতিষ্ঠিত করেছেন, যেই সমাজে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিত, দিয়ে মেরে ফেলতো, অথবা গলা টিপে মেরে ফেলতো, অথবা জীবন্ত কবর দিয়ে দিত। কন্যা সন্তান হওয়াটাকে যেই সমাজে অপমানজনক মনে করা হতো, লজ্জাজনক মনে করা হতো, সেই সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের এমন সম্মান দিলেন। বিশ্বনবী বললেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, ওগো মক্কাবাসীরা শুনে নাও, ওগো পৃথিবীবাসীরা শুনে নাও, কারো যদি দুইটা কন্যা সন্তান হয় আর সেই দুইজন কন্যা সন্তানকে উত্তম লেখাপড়া শিখিয়ে সৎ পাত্রস্থ করে, উত্তম পাত্র দেখে বিবাহ দেয়, আল্লাহর নবী বলেছেন, শুনে নাও পৃথিবীবাসী, ওই কন্যা সন্তানের পিতা এবং আমি নবী আঙ্গুল এইভাবে একসাথে করে দেখিয়েছেন, আমি নবী আর ওই কন্যা সন্তানের বাবা একসাথে জান্নাতে থাকবো। নারীরা তাদের স্বামীর প্রতি কি দায়িত্ব বোঝে না। ওই যে একবার মেকআপ করে এসেছিল, এরপরে আর কোনোদিন মেকআপ নেয় না স্বামীর জন্যে। ওই বিয়ের সময় মেকআপ করে এসেছিল, ঘুমটা খুলে দেখেছিল আরে পরিমণিরে ধরে আনছে। এই দেখার পরে কত খুশি খুশি, কিন্তু এরপরে গোসলের পরে সব শেষ। আবার তো সাজা যায় না, যায় না, কিন্তু নারীরা সাজে না। সাজে কবে? যেদিন বলে, ও আমার স্ত্রী তোমারে নিয়ে আজকে মনোহারদি যাব, মনোহারদি নাকি মনোহারদি যাব, আমার এক বন্ধু সে অনুষ্ঠান করবে, আকিকা করবে, কিংবা মুসলমানি অনুষ্ঠান, সুন্নাতে খাতনা, অথবা কোনো অনুষ্ঠান বন্ধু আয়োজন করবে, যাইতে হবে। ওরে বাবা, ওই দিন এত সাজা সাজে রে, ঠিক না ঠিক? এই সাজার পরে বন্ধুর অনুষ্ঠানে যাওয়ার পরে দোস্ত পরিচয় করাই দেয়, দোস্ত তোমার ভাবি, সালাম আলাইকুম ভাবি, কেমন আছেন? আরে বাবা, ভাবি তো দেখি আমার থেকে, মানে আমারটার থেকে মাল ভালো, ঠিক না ঠিক? সাজার দরকার কোথায়? সাজলোটা কোথায়? ওই ভাবি যদি নিজের স্বামীর জন্য সাজতো, তাইলে ওই স্বামী আর অন্যদিকে তাকাতো? তাকায়? টেলিভিশনে যখন পরিমণিরে দেখে, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আরো যারা আছে, হ্যাঁ যুবকেরা বলছে হুজুর এইগুলো হবে, হ্যাঁ এইগুলো যখন দেখে, বাড়ি যেয়ে নিজের বউ ভালো লাগে না রে, মনে হয় যদি ওইগুলো পাইতাম। কিন্তু বাড়ি যে বউ আছে, ওই বউ যদি ওদের মতো ছোট ছোট প্যান্ট আর ছোট ছোট জামা পরে, তাইলে ওর থেকেও খারাপ লাগবে না রে, ঠিক না ঠিক? এগুলো পড়ার দরকার আছে না নাই? কেউ বলুক আর না বলুক, আমি বলবো, মা বোনেরা, নায়িকাদের কাপড় যদি স্বামী না কিনে দেয়, নিজে কিনবেন, দরকার হলে কিনে বাড়ি পরে, ও আর মোট 4 দোকানে যাবে না। বাড়ি পরিমণি, তো আমি বাড়ি যাবো কেন আরুন ভাই? বাড়ি তো পরিমণি, কিন্তু বাড়ি এমন ভাবে থাকে যে দেখে ওর আর ওই নয়, ওই রাস্তায় দাঁড়ালি মালটা যাই রে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? না নরসিংদী করে না মনে হয়? করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে।
পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হারুন আর রশিদ অ্যাডভোকেট বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খেয়েছ শুনা? আরে কলা দেননে, কলা দেননে বোঝেন তো, কলা করা। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আগে বউ নিয়ে ঘুরতি তাই লজ্জা পেত যে মানুষ না জানি কে কি বলে না বলে। আমার বাইকের পিছনে বউকে নিয়ে যাব, মানুষ হয়তো বলবে বউ পাগলা, ঠিক না বেটে? ভয় পাইতো যে বউকে নিয়ে যাব না যাব না। আর এখন বউ তো বউ, বউ হওয়ার আগে গার্লফ্রেন্ড। বাইকের পিছনে নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারি, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? কবে আসছে সামনে? হ্যাঁ মুখস্থ, 14ই লাইলাতুল ফেব্রুয়ারি। এই দিন মোটরসাইকেলে নিয়ে ঘুরে বেড়ায়। যদি কেউ প্রশ্ন করে দোস্ত বিয়ে করলি কবে জানাইলি না তো, কয় আরে না বিয়ের বিয়ে এখনো বিয়ে করি নাই, সময় হয়েছে নাকি, এখনো তো বয়সই তো হয় নাই। কয় তাইলে এইটাকে পরিচয় করাই দেয়, এটাই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মেয়েরা কোরআন হাদিস ধরে না, এ যুগের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না ঠিক? আগের সময় মেয়ে দেখতে যাওয়া হতো, আমার অ্যাডভোকেট হারুন আর রশিদ সাহেব বিয়ে করবেন, দাদা গেল, চাচা গেল, মুরব্বীরা গেল। যাওয়ার পরে ম্যাডামকে জিজ্ঞাসা করলো, ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো নাকি? হ্যাঁ পারি। তাইলে 2টা লাইন পড়ে শোনাও। কোরআন বের করে সামনে দেওয়া হলো রেহালের উপরে, শোনাও তো মা। 2টা লাইন শোনালো। তারপরে বললো আয়াতুল কুরসি পারো কিনা? বললো হ্যাঁ পারি। সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা? হ্যাঁ আছে। বলো দেখি। তারপরে তারপরে কি বললো? ওগো মা তুমি নামাজের ফরজ কয়টা বলো দেখি। বললো তুমি হুজুর ফরজ কয়টা বলো। বললো এইগুলো বলার পরে চাচারা বা দাদারা বলতো মা ঠিক আছে যাও। চেহারা যদি একটু কমও হতো, খারাপও হতো, তারপরেও বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, যেহেতু সে নামাজি রোজাদার ভালো, এই মেয়েটাকেই আমাদের পুত্রবধূ করা লাগবে, ঠিক না ঠিক? আর এখনকার জামানায় ওইগুলো দেখা হয় না। এখন কি দেখা হয়? এখন ইয়াং পোলাপান যায় মেয়ে দেখার জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করে ভাবি টিকটকে ফলোয়ার্স কত? ঠিক তো? ফেসবুকের ভিউজ কেমন হয়? ইউটিউব চ্যানেল কি করেছেন? মনিটাইজেশন কি হয়েছে? কাপল ভোলাপ কি করা যাবে? এমনি ভাবে খোঁজ খবর নেয়। ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, ওগো আমার মায়েরা, বোনেরা, ইসলাম ছেড়েছেন, কোরআন ছেড়েছেন, নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, সিরিয়াল ধরেছেন। তার জন্যে আপনার স্বামীও বেহারা হয়েছে। সেও এখন সিনেমায় পড়ে থাকে, সিরিয়ালে পড়ে থাকে, চায়ের দোকানে পড়ে থাকে, আপনার খোঁজ খবর নেয় না, পরকীয়া প্রেম করে। বলেন ঠিক না বেঠে? এই জন্য মা বোনদের নিজেদেরও ভালো হতে হবে, আবার পুরুষদেরও পরিবর্তন দরকার। অনেক পুরুষ আছে নারীর সাথে খারাপ আচরণ করে,
অল্প কথায় রেগে যায়, স্ত্রীকে পিটানি দেওয়া শুরু করে দেয়, মারধর দেয়। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে যদি কোনো নারী আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমার স্বামী আমাকে প্রহার করতো, আমাকে মারতো, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, তাকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো, তাকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো। অন্যায়ভাবে কোনো স্ত্রীকে মারা যাবে না। স্ত্রীর মৃদু আঘাতের বিষয় বৈধতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, কিন্তু সেই আঘাত যেন এমন না হয়ে যায়, অনেকেই মেরেই ফেলে মুখের মধ্যে বিষ তেল ঢেলে দেয়, অথবা টানিয়ে রাখে, গলায় রশি দিয়ে যে আত্মহত্যা করেছে খবর দেয় বাড়িতে, এরকম আছে না? পিটায়ে মেরে ফেলে, এগুলো করা যাবে? আবার বর্তমান সময়ে নারীরাও স্ত্রী স্বামীদের উপরে চড়াও হয়। নারীরা তো বলতে পারে, পুরুষরা বলতে পারে, পুরুষরা বলে কবির বিন সামাদের যদি তার ওয়াইফ মেরে থাকে, তার ওয়াইফ যদি পিটায়, বলতে পারবে নাকি? কিন্তু কবির বিন সামাদ যদি বউরে পিটায়, সারা গ্রাম জানাবে যে যত বড় হুজুর হোক না কেন সে তো বউ পিটায়। কথা কয় না? অ্যাডভোকেট সাহেব উনার স্ত্রীকে মারলো, উনার স্ত্রী কোর্টে যে মামলা করতে পারে যে আমার স্বামী আজ আমার মেরেছে, হয়তো মামলাটা উনার কাছেও দিতে পারে, কারণ অ্যাডভোকেট তো, ঠিক না ভাই? ঠিক যে আমার স্বামী মেরেছে, মামলা দিতে আসলাম, মামলা নেওয়াও লাগবে, ঠিক না ভাই? মামলা নেওয়াও লাগবে, উপায় তো নাই, কারণ উনি অ্যাডভোকেট। ওগো আমার ভাইয়েরা, কেস করলো থানায়, কেসটা যদি গড়ায় যে আমার পক্ষে শুনানি করা লাগবে, আমার স্বামী আমার মেরেছে, স্বামীর নাম কি হারুন আর রশিদ, নিজের বিরুদ্ধেও দাঁড়ানো লাগতে পারে না? পারে না? নিজের বিরুদ্ধেও দাঁড়ানো লাগতে পারে, কিন্তু কোনোভাবে অ্যাডভোকেটকে যদি পিটায়, অ্যাডভোকেটের ক্ষমতা নাই স্ত্রীর বিরুদ্ধে অন্য কোনো কোর্টে মামলা করবে, আছে? কারণ এটা সমাজে অসম্মানের ব্যাপার, এটা মান মর্যাদা হানির ব্যাপার। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে বললেন, ওগো হাসান হুসাইন, তোমরা বারবার আমার কাছে কেন খাবার চাও? তোমাদের আব্বাকে বলতে পারো না কেন? কারণটা কি? কারণ হলো 3 দিন ধরে হাসান হুসাইন না খাওয়া, 3 দিন ধরে হাসান হুসাইনের পেটে দানা পানি পড়ে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, মাগো খেতে দাও, আর কত পাথর বেঁধে রাখবো এই পেটে, মাগো একটু খাবার দাও। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কোথাও কোনো কাজের সন্ধান করতে পারেন নাই। কাজ ম্যানেজ করতে না পারার কারণে টাকা উপার্জন করতে পারে নাই, বাড়িতে খাবারও আনতে পারে নাই। যখন গেটে ঢুকতেছেন হঠাৎ করে শুনলেন ফাতেমা বলছে, ওগো হাসান হুসাইন, বারবার আমার কাছে কেন খাবার চাও? তোমাদের আব্বাকে কেন দেখো না? তোমাদের আব্বাকে কেন বলো না? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান হুসাইন, দেখছিলাম তোমাদের বাবা বাড়িতে আসছিল, কোথায় গেল? হাসান হুসাইন বললেন, ওগো মা, যখন তুমি বলেছো কেন বারবার আমাদেরকে ডিস্টার্ব করো, কেন তোমার বাবার কাছে খাবার চাও না, আমাদের কাছে কেন খাবার চাও? এই কথা শোনার পরে আমার বাবা গেট থেকে বের হয়ে গেছে, আর বাড়িতে ঢোকে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে পর্দা করে বের হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য ঘুরতে লাগলেন মক্কার অলিতে গলিতে, কোথাও খুঁজে পাইলেন না। ছুটে চলে গেলেন বিশ্বনবীর কাছে, বিশ্বনবী মসজিদে নববীর কাছে, বিশ্বনবীর বাসা তার একটু দূরেই ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এখনো আছে না নাই? দেখে আসতে পারেন, সেখানে মসজিদ বানানো হয়েছে। ওগো আমার ভাইজানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ওগো বিশ্বনবী, আমি একটা অন্যায় করে ফেলেছি, আপনার জামাতাকে আজকে কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, কি এমন কষ্ট দিয়েছো? ওগো ফাতেমা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার আনতে পারে নাই। হাসান হুসাইন পেটে পাথর বেঁধে চলাচল করে, আমাকে বারবার বলে, মা গো, কোনো খাবার কি হবে? ক্ষুধা পেয়েছি ওগো মা, কোনো খাবার কি দেয়া যাবে? আমি বললাম, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? বারবার কেন আমাকে বিরক্ত করো? বারবার কেন আমার কাছে খাবার চাও? তোমাদের বাবা আলীর কাছে কেন চাও না? তোমাদের বাবা কি চোখে দেখতে পাও না? এই কথা শুনে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে গো আব্বা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আমার আলী যদি এই মুহূর্তে মারা যায়, আমার আলীর এই মুহূর্তে যদি কোনো
বাগানে কোনো বন থেকে কোনো সাপে কামড় দেয়, আর সেই সাপের বিষে যদি আলী মারা যায়, অথবা কোনো জঙ্গল থেকে বাঘ বের হয়ে যদি আমার আলীকে খেয়ে ফেলে, আর তুমি যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, ওগো ফাতেমা, আমি নবী মুহাম্মদ বলছি, ওই পরকালের ময়দানে হাসরের মাঠে আমি নবী, তুমি আমার কন্যা, এই পরিচয়টা আমি ওই দিন দেব না। আল্লাহু আকবার। স্বামীর সাথে কেমন আচরণ করা লাগবে মা বোনেরা, মনে হয় এই ঘটনার বাইরে আর ঘটনা বলার কি দরকার হয়? শুধুমাত্র বলেছে তোমাদের বাবাকে কি চোখে দেখো না? বারবার কেন আমার কাছে খাবার চাও? আমি কোথা থেকে খাবার এনে দেব? তোমাদের বাবাকে বলো। শুধুমাত্র এতটুকু বলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন বাড়ি থেকে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, যদি আলীর কাছ থেকে ক্ষমা না চেয়ে নিতে পারো, তাইলে পরকালে তুমি আমার কন্যা এই পরিচয় দেব না। কারণ তুমি তোমার স্বামীকে কষ্ট দিয়েছো, তুমি তোমার স্বামীকে ব্যথা দিয়েছো, তুমি তোমার স্বামীকে এমন কথা বলেছো যেই কথায় তোমার স্বামী কষ্ট পেয়েছে। এই জন্য স্বামীদের কষ্ট দেওয়ার কথা বলা যাবে না। আবার স্বামীও এমন হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে ঘুরেছেন মক্কার অলিতে গলিতে কর্মের জন্য। আর অনেক নারীর স্বামী আছে, টাকা উপার্জিত হওয়ার পরে গাঞ্জা খায়, জুয়া খেলে, তাস খেলে, খেলে টাকা পয়সা নষ্ট করে। আছে না নাই? আছে না নাই? গাঞ্জা খেয়ে টাকা নষ্ট করে, পয়সা নষ্ট করে। এই জন্যে স্বামী হতে হবে এমন স্ত্রীর কষ্টটা বুঝবে, আবার স্ত্রীও হতে হবে এমন স্বামীর দুঃখটা বুঝবে। একে অপরকে যদি বুঝে চলতে পারে, তাইলে দুনিয়ায় এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে একটা জান্নাতি সম্পর্ক, স্বর্গীয় সম্পর্ক। বলেন ঠিক কিনা? আর যে সংসারে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, ওই সংসারে আর কোনোদিন শান্তি আসবে? আর কোনোদিন? স্ত্রী মনে করে হ্যাঁ আমার স্বামী মনে হয়, আবার স্বামীও মনে করে আমার স্ত্রীও মনে হয় অমুকের সাথে। এই যে সন্দেহ ঢুকে গেল, এই সন্দেহ গোটা সংসারটাকে তছনছ করে দেয়। বলেন ঠিক কিনা? আবার সন্দেহ ঢুকারও কারণ আছে। স্বামীর সাথে ভালো করে কথা বলে না, কিন্তু বল্টুর সাথে কথা বলে। ওরে বাবা, বল্টু ভাই কতদিন হলো আপনি আমাদের বাসায় আসেন না? আসবেন বল্টু ভাই, একটু আসবেন। আর স্বামীর সাথে বলে, এই ফোনে ছিল এতক্ষণ? হ্যাঁ এতক্ষণ ফোনে ছিল? ছাড়ি আমাদের দিকে কি বলে? ছাড়ি। মিজাজ দেখানো। কি দেখানো? স্বামী যদি একটা কিছু কিনে আনে, সে জিনিসটা পছন্দ হয় না। স্বামী যে কাপড় কেনে, রং ভালো না। স্বামী যে বাড়ি করিছে, ডিজাইন ভালো না। স্বামী যে কালার করিছে, পছন্দ হয় নাই। স্বামী যে মাছ কিনেছে, তাতে সব কাটা। স্বামী যে ওল কিনেছে, ওতে গাল চুলকায়। স্বামী যে তরকারি কিনেছে, সেটা সিদ্ধ হয় না। এরকম নারী আছে না নেই? আল্লাহর নবী বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো। কারণ আমি বিশ্ব নবী মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো বিশ্ব নবী, কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টা কারণে বেশি জাহান্নামী। কারণ কয়টা? সবাই বলেন কয়টা? এটা শেখা দরকার, এটা আপনাদেরও জানা দরকার, যেন নারীদেরকে বলতে পারেন। নারীদেরকে এই ওয়াজ বলা যাবে না? যাবে না? নারীদেরকে বলবেন, বাড়িতে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি। হ্যাঁ, দেওয়া যাবে না? যাবে না? স্ত্রীদের তো সালাম, তবে আজকে দিয়েন না। আজকে দিলে আবার উনি মনে করবে মনে হয় জেন লেগেছে। তা না হলে যে দরজায় এসে লাথি দিয়ে বলে, এই দরজা খোল, সে যদি আজ যে সালাম দেয়, তাহলে বলবো, আম্মা নিশ্চয় আপনার ছেলের ঘাড়ে ভূত লেগেছে, ও তো সালাম দিয়া বান্দা না। ঠিক না? ঠিক। এরকম আছে না? না, হুজুর ওয়াজ করেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়িতে স্ত্রী ডেকে বলছে, এই ওর। বলছে কেন? বলছে ওর তো নামাজ পড়তে হবে। বলছে কে জন্য? বলছে হুজুর আইলো যশোরেতে, বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তবে তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাবো? ওঠ। বলছে এই শীতের রাত
এই রাত 12টার সময় তুমি ঝামেলা করি না, কালকেতে পড়বো। কে আর কালকে তাইজ করতে, কাল বেশি থাকবো তার কিনা। বলছে কে ওয়াজ কি ওয়াজ শুনেছি? ওয়াজ শুনেছি স্ত্রী নামাজ না পড়লি স্বামী জাহান্নামে। বলছে নামাজ তো তুমিও পড়ো না। তো বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো কেন? তোর জন্য যাবো কেন? জোর করে উঠায় উজু করে এসে শীতের রাত, উজু করে কাঁপুনি ধরে গেছে। উজু করে এসে রাত 12টা, 12:30, 1টার সময় স্ত্রী বলছে ওগো স্বামী এবার বলো এই রাত 1টার সময় কোন ওক্তের নামাজ কয় রাকাত, কি পড়বো, কোন সূরা আগে পড়বো, কোন সূরা পরে, কোন জায়গায় বৈঠক করবো, কোন জায়গায় করবো না। কয় যা হয় পড়। এখন গলার টোন কি? যা হয় পড়। যা হয় পড় মানে কি? তুমি আমার এই রাত 12টার সময় উঠালে কষ্ট করে, শীতের রাত উজু করলাম, এখন বলো কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত, কি পড়বো, কোন সূরা পড়বো। না হইলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম, আমি তোমার পিছনে দাঁড়াচ্ছি, তুমি নামাজ পড়াও, আমি তোমার পিছনে। ব্যাস, স্বামী বিপদে পড়েছে না পড়ে না? আছে না নাই? কয় কাল খেতে পয়সা নেই, এত কথার কি আছে? সব হয়ে গেল আমল করা। এরকম স্বামী যদি হন, স্ত্রীকে নামাজি বানানো যাবে। বরং স্ত্রী যদি বেনামাজি হয়, স্বামী ফজরের আজানের সময় ওঠেন, তারপরে উজু করেন, আস্তে করে মসজিদে চলে যান। আপনি 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে দেখবেন নামাজের সময় আপনার স্ত্রীও উঠে গেছে, উজু করে নামাজে দাঁড়িয়ে গেছে। আপনি তো নামাজে যান না, স্ত্রী নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, আস্তে আস্তে ওই স্ত্রীও নামাজ পড়বে। নামাজ পড়বে না, আপনি সারাদিন টেলিভিশন চায়ের দোকানে থাকলে আপনার স্ত্রীও টেলিভিশন সিরিয়াল দেখবে না, দেখবে না। এই জন্য আমাদেরও পরিবর্তন আছে, দরকার আছে না নাই? নিজেদের আগে পরিবর্তন করেন, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। স্ত্রীর জন্য নিজেদেরকে গড়ে তোলেন। আপনি স্ত্রীর জন্য ভালো কিছু করেন, প্রতিদিন আপনার স্ত্রী মশারি টানাই দেয়, আপনি একটু আগে থেকে মশারি টানান। প্রতিদিন কয়েল জ্বালিয়ে দেয়, আপনি একদিন আগে জ্বালান। প্রতিদিন আপনার স্ত্রী তরকারি কুটে বেছে রান্না করে, আপনি একদিন রান্নাঘরে যেয়ে স্ত্রীর তরকারি কুটে দেওয়া শুরু করে দেন। ওরে বাবা, আপনি যখন করবেন স্ত্রী থাকবেন, খুব খুশি হবে। তবে আমাদের দেশের স্ত্রীরা প্রথম দিন গেলে বলবে হ্যাঁ কলা মারতে হবে না, বেরোত, তোমার এত কলা এত দরদ দেখানো লাগবে না। বলবে না, বলবে না এত দরদ, তার মানে এতদিন তো দেখান নাই, আজকে কেন এত দরদ দেখান? যাবেন রান্নাঘরে, স্ত্রীর তরকারি খুঁটে দিয়ে সহযোগিতা করবেন। আমার সময় কয়টা একটু বলি, বলি তারপর টাইম নিয়ে যে 80 বছর বেরানো, আধা ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ 25 মিনিট। আরেকজন আমি আরও পরে আসবো, টাইম নিয়ে আসছি। আমি ফায়াদ একটু আমার ভাইজান একটু কথা বলবেন, তারপরে আমরা আবার কন্টিনিউ করবো ইনশা। কদর আমাদের বোঝা দরকার। আল্লাহ এই মানুষগুলোর কদর করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই মানুষগুলো একা, এই যে আয়োজন, এটা সারা গ্রামবাসী মিলেও যা করতে পারবে না, সেই আয়োজন উনি একাই করেছেন না? সহজে পাইলে সেটার মূল্যায়ন থাকে কম, সহজে যেটা পাওয়া যায় সেটার দাম কম না বেশি? সন্তান যার প্রতি বছর হয় ও সন্তানের কদরই বোঝে না, কিন্তু যার 10 বছর বিয়ে করা হয়ে গেছে, একটা বাচ্চা হয় নাই, সেই জানে সন্তানের মর্যাদা কত। আমাদের মাঝে এই মতো আসেন চরোলা ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল ঢাকা ইউনিভার্সিটি ছাত্র এবং হাফেজ হযরত মনীষকে আমার আসলে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনুরোধ এসে করে সে শুধু চরোলা আমার ক্ষেত্রে কিন্তু চরোলা গ্রাম, আপনার যারা নাম সব অভিজ্ঞতা জানেন, 74 পূর্ব বছর চরোলা গ্রাম, সেই চরোলা গ্রামের মধ্যে একটা ফাজিল মাদ্রাসা, সে ফাজিল মাদ্রাসা ব্যস্ত করবো আমার ঢাকা ইউনিভার্সিটি ছাত্র, আমার পুরো হাফেজ থেকে করলে ভুল কত ভুলে অধিকারী হলো উনি চলে আসছে সবার জন্য। উদ্দেশ্য আমরা আসলে তো আসবে না, তার থেকে আসতে পারছি না। সবাইকে আসার অভিজ্ঞ করুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا কি ঝিমাই গেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, মুসলমান ঝিমাইয়ে পড়লে হবে না। নরসিংদী একমাত্র জেলা যে জুলাইয়ের গণবিপ্লবের সময় সম্ভবত জেলখানা পুরো খালি হয়ে গেছে, ঠিক না বেঠে? আগে জেলখানায় আসামি সব ভালো মন্দ সব ছাড়িতেছে, যা কইরে খা। একমাত্র নরসিংদী ছাড়া অন্য কোনো জেলার জেলখানা এরকম আমরা দেখি নাই। দেখেছেন তো? সুতরাং নরসিংদীর মানুষটা এত ঝিমিয়ে পড়ার কথা না। নারায়ে তাকবীর, আওয়াজ হয় নাই। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয় কি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সেই সাহস নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? নরসিংদীর মানুষের সেই সাহস কি আছে? তাইলে তাকবীর দেব, এমন তাকবীর যেন সামিয়ানা ছিঁড়ে যায়। মনে থাকবে? লিল্লাহি তাকবীর, আরো জোরে আওয়াজ দিতে হবে। এই আওয়াজ তো এখন কেবলমাত্র মনোহর দ্বীপ পর্যন্ত গিয়েছে, এমন আওয়াজ দিতে হবে যাতে নরসিংদী নয়, ঢাকা নয়, এই আওয়াজ যেন আরশে আজিম আসতে বললেও পৌঁছায় না, পৌঁছায় না, কিন্তু একটু জোরে বলতে হবে।
আমরা আবার মাঝে মাঝে আবেগে বলি ফেলি আরশে আজিম পর্যন্ত, কিন্তু আরশে আজিমে আসতে ডাকলেও শোনেন কে? ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, মাছের পেট থেকে রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তুমি ডাক দিয়েছো রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার আর পানির অন্ধকার। সেই অন্ধকারের মধ্য থেকে ডাক দিলে পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, আমি আল্লাহ আরশে আজিম থেকে ডাকের সাড়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। সংসদে জ্বালতে ইচ্ছে করে না, কোরআন সংসদে জ্বাললেই তো উপকার। কবির বিন সামাদ ওয়াজ করে, ভাই ওগো চোর ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও, চোর ভালো হয়ে যাও, চোর আর চুরি করো না। কিন্তু এই কোরআনের আইন কি? চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। আমি ওয়াজ করলাম চোর আর চুরি করো না, আর চুরি করা যাবে না। যত ওয়াজ করি না কেন, চোর বাড়িতে যাওয়ার সময় যেখানে খেজুর গাছ শীতের সময় রস কাটার জন্য গাছি কেটে রেখেছে, ওই রসের ভাড় খায় তো খায়, ভাড়ের রস খেয়ে আবার ভাড়টা উল্টে থুয়ে তারপরে চলে যায়। ও কি ওয়াজে বন্ধ করা সম্ভব? ওয়াজ করে দিলাম যে এটা কি করবা। আমার ওই যে মুরব্বী হুজুর পীর সাহেব, কি জানো, মুস্তাক ফয়েজি সাহেব, দেখেন মুখস্থ আছে নামটা, আমি মাঝে মাঝে ভুলে যাই। পীর সাহেব মুস্তাক ফয়েজি বলতেছে, একজনও উঠে যাওয়া যাবে না, একজনও যাওয়া, একজন উঠিতে লোক মানে উঠেছে, বলছে করে যাও, কয় পিসাব করতে যাবো, তো বলছে যাও পিসাব ফিরে তাড়াতাড়ি চলে এসো। তো না যাইয়ে খালি চারিদিকে লোক খুঁজ দিছে, মানুষ খুঁজছে, মানুষ বলছে কারে বিশ্রাও, কয় আমার ভাতিজা আইছে ওরে খুঁজ দিছি। কেন? মানে যখন যাচ্ছে পিসাব ফেরার জন্য, তা বলছে লাইটটা থুয়ে তো পিসাব ফিরতে যাও। তো ভাতিজারে বিশ্রাই কেন? বলছে লাইটটা ভাতিজার কাছে দিয়ে যাবো যাতে ও বাড়ি নিয়ে আসে। তার মানে ও কি থাকবে পিসাব ফেরার নাম করে? ও গো আমার ভাইরা, এই যে চলে যাওয়া আজ করে সামনের পরে তাই মানানো যায় না যে বসে থাকেন। ও বিশ্রায় যে লাইট দিয়ে চলে যাবো দরকার নেই, হুজুর বলছে লাইট থুয়ে যা, তুই পিসাব ফিরে যাবার আসবি, তার গ্যারান্টি কি? লাইট রেখে তারপরে যা। ও ভাতিজারে বিশ্রাচ্ছে, ভাতিজার কাছে দেবে যাতে ও নিয়ে আসে, ও চলে যাবে। ও সামনের পরে অস্বীকার করতেছে, এটা দিয়ে কি সোজা করা সম্ভব? এই সোজা যদি করতে হয়, চোর যদি চুরি করে, কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি কি কেটে দিতে হবে। কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো, আর এসে যদি বলতো ভাইয়েরা কেউ চুরি করবা না, চুরি করা গুনাহের কাজ, চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার দেশে একবার আমার আব্বা আখ কুইশাল গ্যান্ডারি লাগাইছিল, ওই মেশিনের মধ্যে আখ ঢুকাতে হাত ঢুকে রস হয়ে গেছে, গুড় পাটালি হয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলেন তাই বলেন, এই মাল কিন্তু যশোরের সোর্স ছিল, ঠিক না বেঠে? এই মাল কি ছিল? যশোরের চোর ছিল। এখন বড় আল্লাহওয়ালা হয়েছে, হুজুর হয়েছে, চুরির বিরুদ্ধে ওয়াজ করে। কোরআনের আইন অনুযায়ী যদি হাতের কবজি কাটা হতো, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো আল্লাহওয়ালা, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো সংসদ সদস্য, কোনো মন্ত্রী যদি চুরি করতো, হাতের কবজি কাটা থাকতো, এর আর পরের বছরে বা পরের সিজনে কেউ কি ভোট দিত? ভোট দিত? আবার চোরেরাও চুরি করতো না, কারণ চুরি করলে হাতের কবজি কাটা, মেয়ে বিয়ে দেবে। পাত্রী দেখার জন্য এসেছে আমার ভাইজানেরা ঢাকা শহর থেকে। বিআই সাহেব আসসালামু আলাইকুম, উনি হাত বাড়াই দিলে বুসাহাত বললো বিআই হাতের অবস্থা কি? কয় বিআই বলবেন না, একবার হাতে ইনফেকশন হয়েছিল, ডাক্তার কেটে দিয়েছে। কয় বিআই এখন যাই বলেন তাই বলেন, বুঝা শেষ, আপনি কিন্তু চোর ছিলেন, ঠিক না বেঠে? তার মানে মেয়ে বিয়ে দিতে হলো এই হাতের কবজি, আর কি রাখতে হলে চুরি করা যেত না।
যদি কেউ জেনা করে ব্যভিচার করে, আমরা কত ওয়াজ করি, ওগো যুবকেরা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, আর যুবকেরা তোমরা পালসারের পিছনে নিয়ে গিয়ার দিয়ে বেড়ায়ও না। 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভালোবাসা দিবস, এই দিনে তোমরা দয়া করে যেন উল্টো পাল্টা কাজ করো না। এই ওয়াজগুলো করি ওয়াজ করার পরেও 14 তারিখে যুবক যুবতীদের রাজপথে ভিড় আছে না নাই? পার্কগুলোতে ভিড় আছে না নাই? পার্কগুলোতে ভিড়, রাজপথে ভিড়, রিসোর্টে ভিড়, ব্রিজের উপরে ভিড়, সেলফি তোলে নিয়ে বেড়ায়। কত ওয়াজ করলাম, এই বছরের পর বছর ভালো বানাইতে পারলাম না। কিন্তু যদি একটা শাস্তি, জেনার শাস্তি, ব্যভিচারের শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে হত্যা করো, ঠিক না বেঠে? এই একটা শাস্তি যদি নরসিংদী এই হিতাশী গ্রামে যদি এমন একটা শাস্তি কার্যকর করা হতো, আর হিতাশী গ্রামবাসী যদি দেখতো, এটা দেখার পরে এলাকার মানুষ ক্যামেরায় ভিডিওয় ফেসবুকে দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে কেউ কি বাড়িতে বেরোতো বলেন? 14 ফেব্রুয়ারিতে কেউ বাড়িতে বেরোতো? বলতো মাপ মাপ চাই, আজকে দেখা হবে না, ঠিক না বেঠে? খেলা হবে না। সত্য না মিথ্যা? কোরআনের আইন ওয়াজ করে ঠিক করতে পারবো না। কোরআনের আইন কায়েম হয়ে যাবে, অ্যাডভোকেট হারুনার রশিদ রায় দেবে কবির বিন সামাদ জেনা করার অপরাধে অপরাধী, কারণ এবং তার সঙ্গে সার করতে হবে, কারণ সে বিবাহিত। অবিবাহিতদের আবার একটু ছাড় আছে, 100 বেত্রাঘাত। হ্যাঁ, যুবকরা বলছে যাকটাও ভালো, 100 বেত্রাঘাত, কিন্তু ধর্ষণ করলে ওই ছাড়ও নাই। ধর্ষণ করলে সঙ্গে ছাড়। ধর্ষণ করা, অপহরণ আছে না নাই? বরিশালে ঘটে গেছে। ঢাকা শহরে থাকে, দাদার বাড়িতে এসেছে বেড়াতে, ছোট বাচ্চা শিশু, এই শিশুটারে অপহরণ করা হলো, টাকা দাবি করা হলো, দিতে অস্বীকৃতি জানানোর কারণে বাচ্চাটারে হত্যা করে ফেললো। হত্যার বদলে কোরআনের আইনটা কি? কোরআনের আইন হলো হত্যার বদলে হত্যা। যদি কোনো একটা হত্যার বদলে সরাসরি প্রকাশ্যে দিবালোকে এই নরসিংদীর মাটিতে, যদি নরসিংদীর শহরের উপরে ওই 0 পয়েন্টে গোল চত্বরে কোনো একজনকে যদি হত্যা করা হতো, গোটা বাংলাদেশে আর কেউ কাউরে হত্যা করার সাহস পেত না। আমি ওয়াজ করি ভালো বানাবো, ওয়াজ তো শোনে, ওয়াজ শুনে যে অপহরণ করে, ওয়াজ শুনে যে অপহরণ করে। যুবকদের বললাম, গো যুবকেরা, তোমরা প্রেম করো না, ভালোবাসা করো না। আর যুবকেরা এখানতে উঠে যেয়ে বলে, বিলকিস তুমি কনে তোমার জন্য বাদাম কিনে নিয়ে বসে আছে, ঠিক না বাটে? ওয়াজ করে ওর কি ঠিক করে? পরকালের ময়দানে ওই দিন আল্লাহ দাঁড় করাবেন, বিপদে পড়ে যাব। ওই যে বলছিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ওই দিন কিতাব হাতে ধরাই দেবে, দেওয়ার পরে বলবে তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসেব করো। কিতাব ধরাবে। এর আগে একটু ঘটনা ঘটবে, সেটা কি? আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা তুমি দুনিয়ার পরে কেমন মানুষ ছিলে? ও বলবে, আল্লাহ আমি অনেক ভালো ছিলাম, অনেক। আল্লাহ সূরা ইয়াসিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই দিন পরকালের ময়দানে যখন আমি বান্দাদের জিজ্ঞাসা করব এই আয়াতের বিষয়বস্তু, এই আয়াতের বক্তব্য শুনলে বোঝা যায় যে যখন বান্দাদের জিজ্ঞেস করবে যে তুমি কেমন ছিলে, তখন সে বলবে আমি নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম। আমার মা বোনদের যদি জিজ্ঞেস করে তুমি কেমন ছিলে, বলবে আমি পর্দানশীল ছিলাম, আমি এমন পরেজগার ছিলাম, যেমন ছিল আসিয়া, যেমন ছিল মরিয়াম, যেমন ছিল রহিমা, যেমন ছিল ফাতেমা, যেমন ছিল সারা, যেমন ছিল হাজেরা, আমি ছিলাম তেমন রে। ফেসবুকের আইডির নাম কি ছিল? আল্লাহ জান্নাতুল ফেরদাউস। ফেসবুকের আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই আইডি দিয়ে এমন একটা ছবি লাগাইছে, 2টা চোখ দেখা যায়, দেখে মনে হয় ওরে বাবা এ যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে।
হুর পরি, অথচ দেখা যায় ওরে যদি কেউ মেসেজ দেয় সাথে সাথে বলে আমার নরসিংদী বেড়াইতে নিয়ে যাইতে হবে হবে রে। এত জান্নাতুল ফেরদাউস। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই কথার মধ্যে মেসেজ আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না। বিয়ের আগে কোনো মেয়েকে আই লাভ ইউ বলা যাবে না, বরং যে মেয়েটারে ভালো লাগবে দাদারে যে বলতে হবে দাদা, চাচারে যে বলতে হবে চাচা, আপনজনরে যে বলতে হবে ওগো আমার আপনজন, অমুকের মেয়ে আমার ভালো লেগেছে। ছেলে মেয়ে বিয়ের আগে একে অপরের দেখা যায় আছে না নাই? দেখ কয় নাই, বিয়ের উদ্দেশ্যে দেখে না দেখে আপনি কোন কানা খুঁড়া নিয়ে আসছেন না কি নিয়ে আসছেন? হ্যাঁ, দেখার দরকার আছে না নাই? দেখা যায়। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো ফাতেমা তোমার জন্য অনেক জায়গা থেকে প্রস্তাব আসে, কিন্তু আজকে আমি এমন একটা পাত্র তোমার সামনে এনে দাঁড় করাবো। তুমি দরজায় আসবা, পাত্রের দিকে তাকাবা, আর পাত্র তোমাকে দেখবে। যদি পছন্দ হয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় তাইলে ঘরের মধ্যে ঢুকে যাবা। কত সুন্দর দেখার নিয়ম। বিশ্বনবী বললেন, ফাতেমা আমি এমন পাত্র নিয়ে আসবো, আমি একজন পাত্র নিয়ে আসবো। এই পাত্র দেখার পরে তোমার যদি পছন্দ হয় দরজায় দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় তাইলে ঢুকে যাবা ঘরের মধ্যে। মাথা নিচু করে দাঁড়াইলে বুঝবো তোমার পছন্দ হয়েছে, আমি তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা পাকাপাকি করে ফেলবো। আর যদি ঘরের মধ্যে ঢুকে যাও তাইলে বুঝবো তোমার পছন্দ হয় নাই, আমি নবী ওই ছেলের সাথে তোমার কন্যা ফাতেমাকে বিয়ে দেব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, তারপরে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা দরজায় আসো। আল্লাহর নবীর কন্যা ফাতেমা দরজায় আসলেন, আলীর দিকে তাকালেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, আলী এবার যাও, তুমি যে তোমার বিয়ের সরঞ্জাম জোগাড় করো। আমরা বিয়ের নিয়ম কানুন বুঝি না, আমরা জানি না বিয়ের উদ্দেশ্যে দেখা যাবে, কিন্তু এই উদ্দেশ্য নিয়ে আবার 3 বার 5 বার দেখি বেড়ায়েন না। কথা ঠিক আছে তো? ছেলে দেখতে পারবে কিন্তু ছেলে দুলে ভাই না, ছেলে দুলে ভাই বন্ধু ওইগুলো দেখতে পারবে না। আবার এখন দেখতেছি কই ভাবি কিছু মনে না করলে একটু একটা ছবি নিতাম। ভাবু কাই কিসের জন্য? বলছে গতকাল রাত্রে আমি যে বিয়ে করেছি ওই বউ তোমার এখান থেকে সাইজে গেছে, এই জন্য আমি খুশি হয়ে তোমার এটা দিলাম। আইফোন 16 প্রো, দাম বেশি না কম? 2 লাখ টাকার উপরে, বেশি মানে কি? ও তো মনে করছে ওরে আল্লাহ এত সুন্দর বর, এই বরের তো আরো 3টে বিয়ে হইলে আরো ভালো হয়।
মোড়ক উন্মোচন করেছে, প্যাকেজ খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, তার মধ্যে নোকিয়া 1100 গাডার মারা, কভারটা খালি আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে কি নোকিয়া 1100, তাও গাডার মারা, গাডার দিয়ে বাইন্ধে রাখা, ওর মধ্যে একটা সিরকুট লিখা, এরকম সিরকুটি লিখা রয়েছে, এখন কেমন লাগে। এখন তার মানে হলো গতকাল রাত্রি তুই যেটারে সাজাইয়ে দিয়েছিস আমি বিয়ে করে নিয়ে আইছি, ওর তো রাত্রি দেখলাম আইফোন, সকালবেলা উঠে তো দেখি গাডার মারা। 16 প্রো ম্যাক্সের জায়গায় এখন কি নোকিয়া 1100। এবার গান গাওয়া ধরলো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? তবে গানটা পুরুষরা গাওয়ার কারণে সুবিধা হয়েছে যে ও নিজেই আজরাইল রে ডাকে। মহিলারা গাইলে কি গাইতো জানেন? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ওগের হিসেবে বলে ইরা মরি যাক, আমরা দুনিয়ায় থাকবো। ঠিক না বেঠে? ওরা দুনিয়ায় থাকবে, আমরা দূরেই যাই। কয় তুই মরিস না কেন, তোর আল্লাহ মরণ করেন। আচ্ছা কি বলছিলাম, যার নামে যাওয়ার ম্যাক্সিমাম কারণ কয়টা মনে আছে? কয়টা? মাকে নিয়ে একটা গান শোনাতে কইছে, শোনা একটা মায়ের গান শোনাবো। কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা,
মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কোন মাটিতে তৈরি রে তুই মা। মায়ের মতো আপন কি কেউ আছে? না, নাই, মায়ের মতো আপন কেউ নাই। মা জননী কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, কত শীতের রাত মায়ের পেটে লাথি মারলাম, মায়ের ঘুম ভেঙে গেল, আহারে শুয়ে থাকতে পারে নাই, শীতের রাত উঠে বসে থেকেছে, প্রসব যন্ত্রণা সহ্য করেছে। ওগো আমার ভাইয়েরা, মা জননী রক্তে ভেসে গেল, সন্তান প্রসব করে দুনিয়ায় আসলো, কলিজার টুকরা সন্তানের মুখ দেখে সকল কষ্ট ভুলে গেল। বুকের দুগ্ধ পান করা লড়াইটি বছর ধরে, বুকের দুগ্ধ পান করায় তিলে তিলে বড় করল, মাথার চুলা ছেড়ে দেয়া, কাপড় পরিয়ে দেয়া, শীতের রাত সবাই ঘুমিয়ে যায়, মা জননী সন্তানকে নিয়ে জেগে থাকে, অসুস্থ হইলে সবাই ঘুমিয়ে যায়, মা জননী মাথার কাছে জেগে থাকে। আমার কলেজার টুকরা সন্তান আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ তুমি যদি চাও আমারে নিয়ে নাও রে, কিন্তু আমার সন্তানটা নিও না। এই মা জননী এত কষ্ট করে সন্তান বড় করলো, বিবাহ দিল, আর কি এমন হয়ে গেল বিয়ের পরে সন্তান আর মা জননীকে মা বলে ডাক দেয় না, মা জননীর খোঁজ খবর নেয় না, মায়ের সাথে ভালো করে কথা বলে না। এমন কি একটা সময় এমন এসে যায় মায়ের সাথে খারাপ আচরণ করে, বাড়ি থেকে বের করে দেয়, এমন আছে না নাই? মায়ের সাথে এমন আচরণ করা যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। নকুল কুমার বলেছিল, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা আমাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে অবহেলা করো মায়ের কথা শোনো না, তার আমার গান শোনো না। আমার কথা হলো, যারা মাকে ভালোবাসো না তারাই আমার আওয়াজ শোনো না। মাকে ভালোবাসার দরকার আছে না নাই? মায়ের পায়ের নিচে কি সন্তানের জান্নাত? আমরা মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজি না, জান্নাত খুঁজে বেড়াই পীরের দরবারে, ওলিয়া উলিয়ার দরবারে। কিন্তু আমার ভাইয়েরা, মা জননী যদি দুটি হাত তুলে দোয়া করেন, আর কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, আর কোনো মাজারে যাওয়া লাগবে না, আর কোনো দরবারে যাওয়া লাগবে না, আর কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। বায়েজিদ বোস্তামি মা জননী ডাক দিয়ে বলল, ওগো বায়েজিদ, আমার কি একটু পানি পান করাতে পারবা নাকি? বায়েজিদ বোস্তামি তাড়াতাড়ি করে ঘুম ভেঙে উঠলেন, মায়ের পানি পান করানোর জন্য কলসের কাছে গেলেন। কলসের কাছে যেয়ে কলস নাড়া দিয়ে দেখেন না, কলসে পানি নাই। বায়েজিদ বোস্তামি তাড়াতাড়ি করে ছুটে চললেন কলস নিয়ে ঝর্ণার কাছে। ঝর্ণা থেকে কলস ভরে নিয়ে যখন মায়ের কাছে আসলেন, গ্লাসে পানি ঢেলে মায়ের শিয়নে আসার পরে দেখলেন যে মা জননী ঘুমিয়ে গিয়েছে। বায়েজিদ বোস্তামি আর ঘুমালেন না, গ্লাসটা হাতে ধরে দাঁড়িয়ে রইলেন মায়ের শিয়নের কাছে।